নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করব তাল ফুলুরি বা তালের বড়া। আপনারা সবাই তালের বড়া খেয়েছেন, নিজেরা তৈরিও করেছেন, কিন্তু আমি যেভাবে করছি একবার সেটা দেখুন। প্রথমেই তালটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব। এই তালটা খুব কালো এবং সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তালটাকে আমি ভালো করে ছাড়িয়ে খুলে নিচ্ছি। একটু বড়ই ছিল, তাই 3টে আটি বেরিয়েছে। আটিগুলো ছাড়িয়ে নেব। এবার একটি বাঁশের ঝুড়ি দিয়ে আমি তালটাকে ভালো করে চেঁচে নেব। দেখুন আমি কিভাবে চাচ্ছি। সমস্ত তালগুলো আমার চাচা হয়ে গেছে। বেশ অনেকটা পরিমাণেই তাল বেরিয়েছে। এবার আমি আগে থেকেই কিছুটা চাল ভিজিয়ে রেখেছি। বড়াগুলো যাতে খাস্তা হয় ওর জন্য আমি একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। নারকেলটাকেও আগে থেকে কুড়িয়ে রেখেছি। এদিকে একটি পাত্র নিয়েছি, তার মধ্যে আমি সমস্ত তালগুলোকে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি আটা। এরপর দিয়ে দেব শুকনো করে বেটে রাখা চালগুঁড়িগুলো। আমি আমার পরিমাণ মতন দিচ্ছি। এরপর দেব নারকেল কোড়াটা। সমস্ত নারকেল কোড়াটাই আমি দিয়ে দেব। এরপর দেব গুড়। আমি এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আর দেব অল্প একটু নুন। নুন দিলে একটু স্বাদটা ভালো হয়, আপনারা নুনটা নাও দিতে পারেন। সমস্ত কিছু দিয়ে আমি তালটাকে খুব ভালো করে মেখে নেব। তালটাকে খুব ভালো করে মেখে নিয়ে খুব ভালো করে ফেটাতে হবে, যাতে তালটা খুব ভালো করে মেশে। তালটা মাখা হয়ে গেছে, আমার খুব ভালো করে ফেটানোও হয়ে গেছে। এপাশে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেলও গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বড়াগুলো ভেজে নেব। জীবনে প্রথমবার আমি এই তালের বড়া ভাজছি। এই বড়া ভাজার পেছনে আমার শাশুড়ির কৃতিত্বটাই বেশি। উনি আমাকে সমস্তটা বলে দিয়েছেন। প্রতি বছর আমার শাশুড়ি মার হাতেরই বড়া আমরা খাই। এবছরই আমি প্রথম বড়া ভাজছি। জানি না কেমন খেতে হবে। ভাদ্র মাস পড়ে গেছে, তালের বড়া না হলে কি চলে? দেখুন তেলের মধ্যে আমি অনেকগুলোই বড়া ছেড়ে দিয়েছি। বড়াগুলোকে এবার মাঝারি আঁচে খুব সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না লাল হচ্ছে আমি উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা অনেকটাই হয়ে গেছে, কিন্তু একটু লাল করেই ভাজবো। লাল হয়ে গেছে ভাজাগুলো, আমি এবার তুলে নিচ্ছি। সমস্ত বড়াগুলো তুলে নিয়েছি। খেতেও কিন্তু ভালো হয়েছে, আমি নিজেই টেস্ট করে দেখেছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।